বিসমিল্লাহির রহমানির রহিম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে, বস্ত্র জোড়া পরিধান করানো ও বন্টন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক চাদর জোড়া পরিধান করানো। হিব্বান ইবনে জাজির সোলামি তার পিতা জাসির সোলামি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন যে তিনি সেই কয়েদি ও সাহাবী যাকে তার কওমের লোকেরা বন্দী করিয়া রাখিয়াছিল এবং কওমের লোকেরা তখন মুশরিক ছিল, পরবর্তীতে তারা মুসলমান হইয়া গিয়াছিল। তিনি তাহাকে লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলেন। হযরত জাজি রাদিয়াল্লাহু আনহু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া মুসলমান হইয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি আয়েশার নিকট যাও, তাহার নিকট কিছু চাদর রহিয়াছে, উহা হইতে তোমাকে দুইখানা চাদর দিয়া দিবে। হযরত জাজি রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট গেলেন এবং বলিলেন, আল্লাহ তাআলা আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য দান করিয়া সজীব রাখুন। আপনার যে চাদরগুলি রইয়াছে উহা হইতে দুইটি চাদর আমার জন্য পছন্দ করিয়া দিন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরগুলি হইতে দুইটি চাদর আমাকে দেওয়ার আদেশ করিয়াছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিলু লম্বা মেশক দ্বারা ইঙ্গিত করিয়া বলিলেন, এটি ও ওইটি লইয়া লও। তখন আরব মহিলারা পরপুরুষের সহিত দেখা দিত না, কারণ পর্দার হুকুম নাজিল হওয়ার পর তারা পর্দা করিতেন। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মেশক দ্বারা ইঙ্গিত করিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাপড় বন্টনের ঘটনা। জাফর ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ তাহার পিতার হইতে বর্ণনা করেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট ইয়ামান হইতে কিছু কাপড় আসিল, তিনি তাহা লোকদের পরিধান করাইলেন। সন্ধ্যার সময় লোকেরা সেই কাপড় পরিধান করিয়া আসিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন রওজা শরীফ ও মেম্বার শরীফের মাঝে বসিয়াছিলেন। লোকেরা তাহার নিকট আসিয়া তাহাকে সালাম ও দোয়া দিতে লাগিল। এমন সময় হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম তাদের মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নিকট ঘর হইতে বাহির হইয়া লোকদের উপর দিয়া টপকায় টপকায় অগ্রসর হইতে লাগিলেন। তাদের শরীরে সেই কাপড়ের মধ্য হইতে কোনো কাপড় ছিল না। উহা দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কপালে চিন্তা ও বেদনার রেখা ফুটিয়া উঠিল এবং তিনি বলিলেন, আল্লাহর কসম, তোমাদেরকে কাপড় পরিধান করায় আমি আনন্দিত হই নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদ্বয়কে আমি কাপড় পরিধান করাইতে পারি নাই। লোকেরা বলিল, আপনি আপনার প্রজাদের কাপড় পরিধান করায় ভালো কাজ করিয়াছেন, অতএব চিন্তিত ও পেরেশান হওয়ার কারণ কি? তিনি বলিলেন, আমার পেরেশানির কারণ এই যে আমি এই দুই ছেলেকে দেখিতেছি, তারা লোকদেরকে টপকায় আসিতেছে, অথচ তাদের শরীরে সেই কাপড় নাই, কারণ কাপড়গুলি তাদের মাপ অপেক্ষা বড় ছিল এবং আর তারা কাপড় অপেক্ষা ছোট ছিল, এই জন্য তাদের দিতে পারি নাই। অথবা তিনি ইয়ামানের গভর্নরকে চিঠি লিখিলেন যে হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য তাড়াতাড়ি কাপড় পাঠাও। ইয়ামানের গভর্নর তাদের উভয়ের জন্য কাপড় পাঠাইল, যা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পরিধান করাইলেন। আনসারদের প্রতি সম্মান প্রদর্শনের বর্ণনায় লোকদের মধ্যে কাপড় বন্টনের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু ও হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা পূর্বে বর্ণিত হইয়াছে। আল্লাহর রাস্তায় মহিলাদের যুদ্ধ করার বর্ণনায় উল্লেখ করা হইয়াছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহাকে এই জন্য একটি চাদর, বড় চাদর দান করিয়াছিলেন যে তিনি উহুদের যুদ্ধের দিন যুদ্ধ করিয়াছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অপর একটি ঘটনা। মুহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত সেবা বিনতে আব্দুল্লাহ আদবিয়া রাদিয়াল্লাহু আনহার নিকট সংবাদ পাঠাইলেন যে সকালে আসিয়া আমার সহিত দেখা করিও। হযরত সেবা রাদিয়াল্লাহু আনহু বলেন, সকালে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজার নিকট হযরত আতিকা বিনতে আসিদ ইবনে আবিল ইস রাদিয়াল্লাহু আনহার সহিত সাক্ষাৎ হইল। আমরা উভয় ভিতরে প্রবেশ করিলাম। সেখানে আমরা কিছু কথাবার্তা বলিলাম। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু একটি চাদর আনিয়া হযরত আতিকা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন। পুনরায় পূর্বেকার নিম্নমানে আরও একটি চাদর আনিয়া আমাকে দিলেন। আমি বললাম, হে ওমর, আমি তাহার পূর্বে ইসলাম গ্রহণ করিয়াছি এবং আমি আপনার চাচাতো বোন, সে তো নয়। হয়তো তো বলি আপনি আমাকে সংবাদ পাঠাইয়া ডাকিয়া আনিয়াছেন, আর সে নিজেই আসিয়াছে।
এত সত্ত্বে আপনি আমাকে নিম্নমানের চাদর দিলেন আর তাহাকে উন্নত মানেরটা দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এই উন্নত মানের চাদর তোমার জন্য উঠাইয়া রাখিয়াছিলাম, কিন্তু যখন তোমরা উভয় আসিয়াছ তখন আমার মনে পড়িয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আত্মীয়তার সম্পর্ক তোমার অপেক্ষা নিকটতম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নিকটতম আত্মীয়তার মর্যাদা বেশি হওয়ার কারণে তাকে উন্নত মানের চাদর দিয়াছি। আল্লাহ হাফেজ।